আচ্ছা, যাদের হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার বা ধরুন হার্টের এর আগে কোনো চিকিৎসা হয়েছে, তাদের কি দাঁতের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কোনো লিমিটেশন থাকে? হাইপার টেনশন কথাটা তুই বলে ভালো। হাইপার টেনশন হল অনেকেই নাইট্রেনডিপিন মানে স্পেশালি খুব চলতি কথায় অ্যামলোডিপিন ওষুধ খান। এতে এটা একটা প্রবলেম আমি খুব পাই ফ্রিকুয়েন্টলি, মাড়ি ফুলে যাওয়া অ্যামলোডিপিন খেলে। এইটা যদি হয় মানে কারো যদি মাড়ি হঠাৎ করে ফুলে যাচ্ছে দেখছেন এবং মাড়ি থেকে রক্ত পড়ছে, মাড়িগুলো ফুলে আস্তে আস্তে দাঁত ঢেকে যাচ্ছে, আপনার যদি অ্যান্টি হাইপারটেনসিভ চলে আপনি দেখবেন আপনি অ্যামলোডিপিন টাইপের ওষুধ খাচ্ছেন কিনা। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেটা যদি আপনি বন্ধ করেন, আপনি তো বন্ধ করতে পারবেন না, সেটা আপনার ফিজিশিয়ান বন্ধ করে দেবেন দাঁতের ডাক্তারের একটা নোট দিয়ে। অ্যামলোডিপিন, নিফেডিপিন, অ্যামলোডিপিন খেলে কিন্তু মাড়ি ফুলতে পারে এবং সেখান থেকে ব্লিডিংও হতে পারে। এর কিন্তু ট্রিটমেন্ট মানে ওষুধটা বন্ধ করবেন না নিজে। সেকেন্ড হচ্ছে আপনি একজন দাঁতের ডাক্তারকে দেখান, তিনি একটা ক্লিনিক্যাল নোট দেবেন আপনার ফিজিশিয়ানকে বা কার্ডিওলজিস্টকে, যিনি এটা চেঞ্জ করবেন।